হরে কৃষ্ণ, সকলকে শাস্ত্রচক্ষুর আজকের এই পর্বে স্বাগতম। তো আজকের এই পর্বে আমি গ্রন্থ বিতরণ এবং গ্রন্থ অধ্যয়নের গুরুত্ব নিয়ে আলোচনা করব। আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন আমরা কেন গ্রন্থ অধ্যয়ন করব, গ্রন্থ অধ্যয়ন করলে কি হবে, এবং গ্রন্থ বিতরণের মাহাত্ম্য সম্পর্কে আমরা কিছু ধারণা পাব। যেহেতু এখন গ্রন্থ বিতরণ উৎসব চলছে, বিশেষ করে গীতাদান উৎসব গত 16 তারিখ থেকে শুরু হয়ে আগামী দুর্গা উৎসবের দশমী পর্যন্ত আমাদের এই গ্রন্থ বিতরণ উৎসব চলমান রয়েছে। তো আজকের পর্বটি শুরু করছি। তার পূর্বে বলে রাখি, আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা আমাদের এই চ্যানেলে শ্রীমদ্ ভগবদ গীতার যে 700টি শ্লোক রয়েছে সেই 700টি শ্লোকেরই শুদ্ধ সংস্কৃত উচ্চারণ ভিত্তিক ভিডিও এবং সেই সমস্ত ভিডিও তাৎপর্য নিয়ে আমরা ভিডিও আপলোড করে থাকি। তো এই সমস্ত ভিডিও আপলোড করতে আমাদের উৎসাহিত করতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমেই আপনাদের কাছে একটি প্রশ্নটি হচ্ছে যে কী ধরনের গ্রন্থ আমরা পড়ব অথবা শ্রবণ করব। কি আমরা সচরাচর যে গল্পের বই অথবা কমিক্স পড়ি এগুলো পড়ব, নাকি গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত অথবা শাস্ত্রীয় যে গ্রন্থাদি রয়েছে এগুলো পাঠ করব? তো তার উত্তর অবশ্যই আমাদের গীতা, ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত পাঠ করাটাই উচিত। তো আমরা সচরাচর যে সমস্ত গ্রন্থগুলো পাঠ করে থাকি, যে গল্পের বই, এগুলো খানিক সময়ের জন্য আমাদের আনন্দ দিতে পারে, কিন্তু আমাদের যদি অপাকৃত আনন্দের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই গীতা, ভাগবতম এবং চৈতন্য চরিতামৃত পাঠ করাটাই শ্রেয়। তো শাস্ত্রে কি বলা হচ্ছে আমরা একটু দেখি। আমাদের গীতার 16 অধ্যায়ের 23 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ইয়ঃ শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কামকারতঃ ন সিদ্ধিম অবাপ্নোতি না সুখং ন পরাঙ্গতিম। এখানে বলা হচ্ছে যে শাস্ত্রবিধি পরিত্যাগ করে কামাচারে বর্তমান থাকে সে সিদ্ধি, সুখ অথবা পরাগতি লাভ করতে পারে না। মানব সমাজে বিভিন্ন বর্ণের ও আশ্রমের জন্য শাস্ত্রবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে। সকলেরই কর্তব্য এই সমস্ত বিধিগুলি অনুশীলন করা। কেউ যদি সেই নির্দেশগুলি অনুশীলন না করে কাম, ক্রোধ ও লোভের বশবর্তী হয়ে নিজের খেয়ালখুশি মতো জীবনযাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারবে না। তার মানে আমরা যে শাস্ত্রে যে উল্লেখিত যে বিধিগুলো রয়েছে সেগুলো আমরা যদি না জানি তাহলে আমরা সেই সমস্ত বিধি নিষেধগুলো পালন করতে পারবো না সেগুলো যথাযথভাবে। আর সেই নির্দেশগুলো যদি আমরা অনুশীলন না করে থাকি তাহলে আমরা এই মানব সমাজ কি হবে, কাম, ক্রোধ এবং লোভের বশবর্তী হয়ে আমরা নিজের খেয়াল খুশির মতো করে নিজেরা জীবনযাপন করতে থাকব। তাহলে কখনোই আমাদের যে পরম যে লক্ষ্য, অর্থাৎ যে আমরা সিদ্ধি লাভ, অথবা মোক্ষ লাভ অথবা ভগবদ্ধামে ফিরে যাওয়া, সেটা আমরা কখনোই সেটি লাভ করতে পারবো না। এর পরবর্তী শ্লোকে অর্থাৎ যে 24 নম্বর শ্লোকে 16 অধ্যায়ে কি বলা হচ্ছে, তস্মাৎ শাস্ত্রং প্রমাণন্তে কারিয়া ব্যবস্থিত যত্ত্বা শাস্ত্র বিধানোক্তং কর্ম কর্তুমিহার্হসি। অতএব কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণে শাস্ত্রই তোমার প্রমাণ। অতএব শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। এখানে ভগবান অর্জুনকেই এই নির্দেশটি দিচ্ছেন যে এখানে আমরা যে কর্তব্য এবং অকর্তব্য, সেই কর্ম কোন ধরনের কর্ম করছি আমরা, সেটা নির্ধারণে অবশ্যই আমাদের এই শাস্ত্র দেখে আমাদের এই জ্ঞান আসা প্রয়োজন। তো এখানে বলছে যে শাস্ত্রীয় বিধানে কথিত হয়েছে যে কর্ম তা জেনে তুমি সেই কর্ম করতে যোগ্য হও। আমি যে কর্ম করতে যাচ্ছি তার সম্বন্ধে আমাদের বিশদভাবে জেনেই সেই কর্মে আমাদের কি করা উচিত,
আগানো উচিত। তো শাস্ত্রই কি কর্তব্য এবং অকর্তব্য তা আমাদেরকে নির্ধারণ করে দেয় এবং সে অনুসারে আমাদের জীবনযাপন করা উচিত। তো শাস্ত্র হচ্ছে 4টি ত্রুটি থেকে মুক্ত এবং বদ্ধ জীবের যে 4টি ত্রুটি আছে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা ও করণাপাটক, অর্থাৎ ভুল করার প্রবণতা, মোহগ্রস্ত হওয়া, প্রবঞ্চনা করার প্রবণতা এবং হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয়াদি। এই 4টি প্রধান ত্রুটি থাকার জন্য বদ্ধ জীব বিধি নিয়ম রচনার অযোগ্য। সেই কারণেই শাস্ত্রোক্ত বিধি নিয়মগুলি এই 4টি থেকে সম্পূর্ণভাবে মুক্ত বলে সমস্ত মহামুনি এবং ঋষি যারা রয়েছেন, আচার্য এবং মহাত্মাগণ, তারা এই শাস্ত্রের নির্দেশগুলোকে কোনো রকম পরিবর্তন না করে তারা সাদরে কী করেছেন তা গ্রহণ করেছেন। তো আমাদের ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি বলছেন যে বুকস আর দ্য বেসিস, পিউরিটি ইজ দ্য ফোর্স, প্রিচিং ইজ দ্য এসেন্স অ্যান্ড ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল। এখানে বই হচ্ছে আমাদের মূল ভিত্তি এবং হচ্ছে বিশুদ্ধতাই হচ্ছে আমাদের শক্তি। পিউরিটি ইজ দ্য ফোর্স অ্যান্ড প্রিচিং ইজ দ্য এসেন্স, হ্যাঁ, প্রচারই হচ্ছে আমাদের সারমর্ম হওয়া উচিত। ইউটিলিটি ইজ দ্য প্রিন্সিপাল। তো আমরা কেন এই শাস্ত্রগ্রন্থগুলো পাঠ করব? আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে আমরা এই শাস্ত্রগ্রন্থগুলো পাঠ করলে আমরা আমাদের কিভাবে আমরা জীবনযাপন করব তা সম্পর্কে হচ্ছে বিভিন্ন বিধিনিষেধগুলো আমরা এই শাস্ত্র থেকে পেয়ে থাকি। তো এই সমস্ত বিধিনিষেধগুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেতে হলে আমাদেরকে অবশ্যই এই সমস্ত শাস্ত্রগ্রন্থগুলো পাঠ করা প্রয়োজন অথবা শ্রবণ করা প্রয়োজন। এছাড়াও আমরা এই গ্রন্থ পড়ে আমরা বুঝতে পারি যে ভগবানকে, শ্রীকৃষ্ণকে, তার ঐশ্বর্য কী কী, তার শক্তিসমূহ কী কী এবং আমি কে, তার সাথে আমার সম্বন্ধটা কি, আমাদের জীবনের লক্ষ্য কি, কৃষ্ণ প্রেম আমরা কিভাবে লাভ করতে পারি, এই ভবসাগর থেকে কিভাবে আমরা উদ্ধার পাব, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই শাস্ত্র অধ্যয়ন এবং হচ্ছে শ্রবণের মাধ্যমে আমরা জানতে পারি। তো এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে যদি কেউ প্রশ্ন করে থাকে যে গীতায় কয়টি শ্লোক রয়েছে এবং গীতার সার কয়টি, আপনারা এখানে হয়তো যারা শুনছেন তারা প্রায় অনেকেই জানেন যে গীতায় কতটি শ্লোক রয়েছে, কিন্তু এখানে হয়তো অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে গীতায় কয়টি শ্লোক রয়েছে। হয়তো আপনি উত্তর দিতে পারেন যে গীতায় শ্লোকের সংখ্যা হচ্ছে 500টি। তা আপনার প্রশ্নের এই উত্তর শুনে অনেকেই হচ্ছে কি করবে, হাসাহাসি করতে পারে, তাই না? তো এই হাসাহাসি থেকে উদ্ধার পেতে হলে অবশ্যই আমাদের বেশি বেশি করে কি করা উচিত, শাস্ত্র অধ্যয়ন করা উচিত এবং শ্রবণ করা উচিত। তাহলে এই যে সমস্ত যে প্রশ্ন, সেই প্রশ্নের সঠিক উত্তর আপনারা অবশ্যই দিতে পারবেন। প্রভুপাদ আমাদের জন্য তার ঘুম পরিত্যাগ করেছিলেন। শ্রীল প্রভুপাদের গুরু প্রদত্ত যে মূল সেবাটি যেটি ছিল সেটি ছিল হচ্ছে মূলত গ্রন্থ প্রকাশ করা, মন্দির নির্মাণ করা নয়, ঠিক আছে? তো তিনি চিন্তা করতে লাগলেন যে তিনি কিভাবে হচ্ছে এই গ্রন্থ প্রকাশ করবেন। তাই তিনি কৃষ্ণের কাছে সবসময় প্রার্থনা করতেন যে হে কৃষ্ণ, কৃপা করে আমাকে হালকা ঘুমিয়ে জেগে ওঠা শক্তি দিন যাতে আমি হচ্ছে এই গ্রন্থ লিখতে পারি। তো তিনি মাত্র হচ্ছে 2 ঘন্টা ঘুমাতেন, কারণ তিনি বিভিন্ন সময়ে যে মন্দিরের যে ব্যবস্থাপনা এবং যে পরিচালনা, সেই ব্যবস্থাপনা এবং পরিচালনা সংক্রান্ত বিভিন্ন সেবা কার্যে তিনি সবসময় নিজেকে ব্যস্ত রাখতেন। তাই কৃষ্ণের কাছে সবসময় তিনি প্রার্থনা করতেন যেন তিনি হচ্ছে বেশি বেশি করে গ্রন্থ লিখতে পারেন, হ্যাঁ, এবং হচ্ছে বেশি বেশি করে গ্রন্থ প্রকাশ করতে পারেন। তো আমাদের ভাগবতমের প্রথম স্কন্ধে 3য় অধ্যায়ে 33 নম্বর শ্লোকে কি বলা হচ্ছে, কৃষ্ণে স্বধামোপগতে ধর্ম জ্ঞানা দিভি সহ কলৌ নষ্ট দৃশামেশ পুরা নার্কো অধুনোদিতা। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সংবরণ করে ধর্ম ও তত্ত্বজ্ঞান সহ নিজ ধামে গমন করলেন, তখন সূর্যের মতো উজ্জ্বল এই পুরাণের উদয় হয়েছে। কলিযুগের অন্ধকারে আচ্ছন্ন ভগবত দর্শনে অক্ষম মানুষেরা এই পুরাণ থেকে হচ্ছে কি হবে, আলোকপ্রাপ্ত হবে। তাই আমাদের বেশি বেশি করে এই ভাগবতম শ্রবণ করা, পাঠ করা আমাদের অবশ্যই উচিত। তো এই ভগবত গীতা হচ্ছে এই কলিযুগের অন্ধকারাচ্ছন্ন মানুষদের জন্য আলোকবাহী এক পথ প্রদর্শকের মতো। অর্থাৎ এই কলিযুগের মানুষ যদি জীবনের যথার্থ আলোকপ্রাপ্ত হতে চায় তাহলে কেবল এই 2টি গ্রন্থের শরণাপন্ন হতে হবে এবং তাহলেই তাদের জীবনের উদ্দেশ্য সফল হবে। ভগবত গীতা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতম যে রয়েছে তার প্রাথমিক পাঠ, আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে জীবনের সার সর্বস্ব, যেটা হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, যেটাকে আমরা পড়ে থাকি অমল পুরাণ। তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতমকে দর্শন করতে পারেন তিনি শ্রীকৃষ্ণকেও সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবতম এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। তো
তো সবাই বলুন অমল পুরাণ শ্রীমদ্ ভাগবতম কি জয়। তা আমরা জানি যে আমাদের বুদ্ধি হচ্ছে মায়াচ্ছন্ন এবং হচ্ছে দিকভ্রষ্ট। এই জগতে সব কিছু হচ্ছে অনিত্য। গ্রন্থ পড়ার মাধ্যমে আমরা প্রতিটি ক্ষেত্রে প্রকৃতির ক্রিয়াসমূহ বুঝতে পারি এবং কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি, বুঝতে পারি কেন এরকমটা ঘটনাটা ঘটছে, ওরকম কেন ঘটছে আমার সাথে। ঠিক আছে, তো আমরা যদি কৃষ্ণ ভাবনাময় থাকতে পারি তাহলে আমরা একমাত্র বুঝতে পারবো। এবং গ্রন্থ পড়ার মাধ্যমে আমাদের বুদ্ধি ক্রমান্বয়ে শক্তিশালী হবে এবং নিজেকে এবং হচ্ছে নিজের মনকে আমরা আমাদের নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা লাভ করতে পারবো। যদিও এই নিজের মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা মনীষী বড় বড় ঋষি তাদের পক্ষেও অনেকটুকুই হচ্ছে দুষ্কার্য। তাই আমাদের এই মনকে এবং নিজেকে নিয়ন্ত্রিত করতে গেলে অবশ্যই আমাদের বেশি বেশি করে হচ্ছে এই গীতা, ভাগবতম এই সমস্ত গ্রন্থাদি আমাদের পাঠ এবং শ্রবণ করাটা জরুরি। তো বৈদিক শাস্ত্র অধ্যয়ন যে দেবতার গুণ তা সম্পর্কে আমাদের এই গীতায় ষোড়শ অধ্যায়ের প্রথম যে শ্লোকটি রয়েছে সে শ্লোকে বর্ণনা করা হচ্ছে। কি বলা হচ্ছে? ভগবান বলছেন, শ্রী ভগবান উবাচ অভয়ং সত্ত্ব সংশুদ্ধির জ্ঞান যোগ ব্যবস্থিতি দানং দমশ্চ যজ্ঞশ্চ স্বাধ্যায়স্তপার্জবম। পরমেশ্বর ভগবান বললেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপশ্চর্যা, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, অচপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য, শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণাবলী দিব্যভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যেই দেখা যায়। আর এই সমস্ত গুণাবলী হচ্ছে আমাদের দৈব গুণ সম্পন্ন। আর যেহেতু বৈদিক শাস্ত্র অধ্যয়নও এই দেবতার গুণের মধ্যে পড়ে, তাই আমাদের অবশ্যই কি করা উচিত? বেশি বেশি করে গ্রন্থ পাঠ করা উচিত। তো প্রহ্লাদ মহারাজ তার দৈত্য বন্ধুদের তিনি বলছিলেন যে দক্ষ ভূতত্ত্ববিদ যেমন বুঝতে পারেন যে কোথায় সোনা রয়েছে এবং বিভিন্ন পন্থার দ্বারা স্বর্ণ বিশিষ্ট যে প্রস্তর থেকে যে স্বর্ণ সংগ্রহ করতে পারেন, তেমনি অভিজ্ঞ অধ্যাত্মবিদ বুঝতে পারেন যে কিভাবে জড়দেহের মধ্যে চিন্ময় আত্মা রয়েছে এবং এইভাবে আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলনের দ্বারা তিনি আধ্যাত্মিক সিদ্ধি লাভ করতে পারেন। কিন্তু অনভিজ্ঞ ব্যক্তি যেমন বুঝতে পারে না যে কোথায় সোনা রয়েছে, তেমনি যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞান অনুশীলন করেনি সে কখনোই বুঝতে পারে না যে কিভাবে দেহের ভিতর আত্মা রয়েছে। তো এরপরে শ্রীমদ্ ভাগবতম সম্পর্কে বিভিন্ন আচার্যরা শাস্ত্র থেকে কি বর্ণনা করছেন? তারা বলছেন যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে মহাসম্পদ। যে গৃহে শ্রীমদ্ ভাগবতম থাকে সেই গৃহে স্বয়ং লক্ষ্মী দেবী সহ নারায়ণ বাস করেন এবং সেই গৃহে তীর্থে পরিণত হয়। যেখানে নারায়ণ বাস করেন সেখানে সমস্ত দেবতারা নারায়ণকে আরতি প্রদান করেন। যতদিন পর্যন্ত শ্রীমদ্ ভাগবত গ্রন্থটি কারো গৃহে থাকে ততদিন পর্যন্ত তার পূর্বপুরুষগণ দুধ, ঘি, মধু ও জল উপভোগ করে। সুতরাং যে গৃহে শ্রীমদ্ ভাগবত রূপে ভগবানের বায়ুময় বিগ্রহ থাকবে সে গৃহ সুখে শান্তিতে ভরপুর থাকবে। এছাড়া আমরা গীতা মাহাত্ম্য থেকে আমরা দেখতে পাই যে গীতা আমরা পড়লে এবং হচ্ছে দান করলে কি কি আমরা ফল পেতে পারি। বলা হচ্ছে যে গীতা জানে না সে সকলের অধম, তার প্রারব্ধ পূজা, প্রতিষ্ঠা, দান সবকিছুই হচ্ছে বিফল। দেবকীনন্দন শ্রীকৃষ্ণ গীতা পাঠে যত তুষ্ট হন, যজ্ঞ ব্রতাদিতেও তত তিনি তুষ্ট হন না। প্রতিদিন গীতা পড়লে বা শুনলে অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। যিনি গীতার অর্থ শোনেন, অন্যকে শোনান অথবা কীর্তন করেন তিনি মুক্তি লাভ করেন। যে ব্যক্তি স্থির চিত্তে গীতা পাঠ করেন তাহার সিদ্ধি লাভ হয় এবং হচ্ছে তিনি মৃত্যুর পর পরম পদ লাভ করেন। এছাড়াও যারা সম্পূর্ণ গীতা পাঠে অসমর্থ, তারা সম্পূর্ণ গীতা পাঠ না করেও তারা যদি অর্ধেক অন্তত যদি গীতা পাঠ করে তাহলেও তারা হচ্ছে গোদানের ফল লাভ করতে পারবেন। এছাড়াও 1/3 পাঠ করলে সোমযোগের ফল লাভ হয়, আর 6 ভাগের 1 ভাগ পড়লে গঙ্গা স্নানের ফল লাভ হয়ে থাকে। প্রতিদিন গীতা যদি 2টি অধ্যায় যদি আমরা পাঠ করে থাকি তাহলে 1 কল্পকাল ইন্দ্রলোকে বাস হয় এবং প্রতিদিন গীতার যদি 1 অধ্যায় আমরা যদি পাঠ করি অন্তত তাহলে আমাদের রুদ্রলোক কি হবে? প্রাপ্তি হবে। এছাড়াও যে ভক্তির সাথে গীতা দান করে তার পত্নী প্রিয় ও গৃহলক্ষ্মী হয় এবং সে ব্যক্তি সৌভাগ্য, আরোগ্য, যশ ও সুখ লাভ করে। যে বাড়িতে প্রতিদিন গীতার অর্চনা হয় সে বাড়িতে কোনো দুঃখ বা অশুভ ঘটতেই পারে না। যে গৃহে গীতা গ্রন্থ থাকে সেই গৃহ সর্বতীর্থের সারস্বরূপ।
যিনি 100 গীতা দান করেন তিনি ব্রহ্মলোক প্রাপ্ত হন এবং হচ্ছে তার আর পুনর্জন্ম হয় না। এবং গীতা গ্রন্থ দান করলে সপ্তকল্পকাল বিষ্ণুর সহিত বাস হয়। এছাড়াও যে ব্যক্তি গীতা বলতে বলতে মারা যায় তারও কি হয়, শুভ গতি অর্থাৎ সদ্গতি প্রাপ্ত হয়। তাই আমাদের বেশি বেশি করে গীতা শ্রবণ, গীতা পঠন এবং গীতা দান অবশ্যই করতে হবে, কারণ গীতা দানের চেয়ে বড় কিছু আর হতেই পারে না। কেন হতে পারে না? কারণ আপনি চিন্তা করুন, যখন হচ্ছে আপনি কাউকে একটি গীতা দান করবেন এবং সেই ব্যক্তি যদি অসমর্থ হয় সেই গীতা কিনতে, তখন আপনি যদি সেই গীতা যদি আপনি তাকে দান করেন আর সেই ব্যক্তি যদি হচ্ছে অন্তত একটা শ্লোক হলেও সে যদি পাঠ করে, তাহলে একটা শ্লোক পাঠ করার মাধ্যমে ওই ব্যক্তি যে পুণ্যটা লাভ করবে ঠিক একই পুণ্যের ফল আপনিও পাবেন। কেন? কারণ হচ্ছে সে ব্যক্তিকে আপনি ওই গীতাটা দান করেছিলেন। এছাড়াও অন্যান্য যে ফলগুলো রয়েছে সেগুলো তো পাবেনই। তো যারা হচ্ছে গীতা দান করতে ইচ্ছুক তারা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। বিভিন্ন আমাদের প্রণামী রয়েছে গীতা দান, কেউ 5 কপি, কেউ 10 কপি, কেউ 15 কপি, কেউ 20 কপি, কেউ 1 বক্স অর্থাৎ 24টি গীতা এভাবে দান করতে পারেন। প্রতি গীতার মূল্য হচ্ছে 550 টাকা করে এবং এটি হচ্ছে বাংলাদেশি টাকায়। ঠিক আছে? তো যারা হচ্ছে গীতা দান করতে ইচ্ছুক, আমরা হচ্ছে এই সমস্ত প্রণামীগুলো কালেকশন করে আমরা যে সমস্ত ভক্তরা যারা হচ্ছে এই গীতা কিনতে অসক্ষম তাদেরকে আমরা হচ্ছে এই সমস্ত গীতাগুলো দান করে থাকি। তো এই গত 16 তারিখ থেকে এই আগামী দুর্গাপূজার দশমী পর্যন্ত যে তিথি রয়েছে এই তিথিতে গীতা দান করা হচ্ছে অনেক পুণ্য। তো আপনারা সকলে যদি হচ্ছে এই পুণ্যের ভাগী হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, এবং হচ্ছে চাইলে হচ্ছে আপনারা যারা দেশে বাইরে আছেন আমাদের সাথে এই ইমেলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন shastrachakku23@gmail.com, এবং হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে টাকা পাঠিয়ে দিলে আমরা সেই সমস্ত টাকা কালেকশন করে গীতা কিনে এই সমস্ত গীতাগুলো হচ্ছে যে সমস্ত ভক্তরা গীতা কিনতে হচ্ছে অপারগ তাদেরকে আমরা হচ্ছে এই সমস্ত গীতাগুলো দান করে তাদেরকে গীতা পাঠ করতে একটু সুযোগ আমরা করে দিতে পারি। তাই অন্তত পক্ষে এই মাসে কেউ 2টি গীতা 3টি গীতা না হোক, অন্তত পক্ষে যদি প্রত্যেকে যদি আমরা 1টি গীতা করেও যদি আমরা দান করে থাকি তাহলে আপনারা দেখুন যে আমরা কতগুলো গীতা আমরা এই যারা অসমর্থ রয়েছেন তাদের মধ্যে হচ্ছে আমরা এটি বিতরণ করতে পারবো, এবং এই যে পুণ্য সেই সমস্ত পুণ্যগুলো আমরা প্রত্যেকেই একসাথে পেতে পারি। তো সকলকে অনুরোধ রইল যে অবশ্যই আপনারা হচ্ছে এই গীতা দান উৎসব 2024 এই উৎসবের মধ্যে কিছু না কিছু অংশগ্রহণ করার জন্য। তো আজকে ভিডিও পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি কৃপা করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাস্ত্রচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।